প্রতি সপ্তাহে নিয়মিত তালিম দেওয়া হয় একজন মানুষ কিভাবে আশিকে রাসূল হতে পারে, কিভাবে চরিত্রবান হতে পারে। মানুষ নিজের চরিত্রের কারণেই আর চরিত্রের গুণেই আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করে থাকে। আবার এই চরিত্রের কারণেই মানুষ শয়তানের চেয়েও খারাপ হয়। তাহলে যে মানুষ চরিত্রের কারণে আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারে, সেই আদর্শ চরিত্র শিক্ষা করার জন্যেই আমাদেরকে, যারা আল্লাহ সম্বন্ধে জানে, তাদের কাছে যেতে হয়। আশিকে রাসূলেরা মানুষ যে আল্লাহর গুণে গুণী হতে পারে তার প্রমাণ নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ। নবী, রাসূল এবং আউলিয়া কেরামগণ আল্লাহর গুণে গুণী হতে পারেন না? পারেন না? এর প্রমাণ হয়েছে কোরআন। পবিত্র কোরআনে যা বর্ণিত হয়েছে প্রতিটা কথা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। তাহলে রাসূলের জবান থেকে বের হওয়ার আগ পর্যন্ত এই কথাগুলা জগতের কোনো ফেরেশতা, কোনো মানুষ জানার সুযোগ হয় নাই। কি বলেন? তো রাসূল জানলেন কিভাবে? সেই রহস্য চিরকাল রহস্যই হয়ে রইল। কি বলেন? এই রাসূলের জবান দিয়া কথা বললেন, উহা হইল কোরআন। আবার এই রাসূলই জবান দিয়া কথা বলেন, উহা হয় হাদিস। কিভাবে? একই ব্যক্তির কথা কখনো হাদিস, আবার কখনো কোরআন। আমরা কিন্তু তলায়া দেখি নাই এর ব্যাখ্যা। কি দেখেছি? একই ব্যক্তির কথা যে কোরআন, তার প্রমাণ ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জঙ্গে বদরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছিল, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এই নিক্ষিপ্ত বালি সমস্ত শত্রুদের, সমস্ত কাফেরদের চোখে গিয়া পড়ছে। এক মুষ্টি বালি হাজার হাজার কাফেরের চোখে দোলা দিয়া কি অন্ধকার করে দিতে পারে? কিন্তু এক মুষ্টি বালি সমস্ত কাফেরদেরকে এমনভাবে ঘায়েল করেছে যারা পালানো ছাড়া উপায় ছিল না। মুসলমানরা জয়লাভ করেছেন। গনিমতের মাল ভাগ করতেছে আর গল্প করতেছে। কেউ বলতেছে আমি 2 জনরে কোবাইছি, কেউ বলতেছে আমি 5 জনরে, মানে খুব গল্প করতেছে কে কি করেছে। এমন সময় ওহি আসছেন, হে রাসূল আপনি বলে দিন, মানে যারা গল্প করতেছে এদের জানাই দেন, এই বালি আমি নিক্ষেপ করি নাই, আল্লাহ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? মানে আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছে, হে রাসূল এই বালি আপনি নিক্ষেপ করেন নাই, আমি করেছি। সাহাবারা দেখলেন যে মুসলমানরা যখন ধরাশায়ী, সেই মুহূর্তে রাসূল এক মুষ্টি বালি নিক্ষেপ করেছেন। সাহাবারা কি ভুল দেখেছিলেন? আল্লাহ বলেন আপনি নয়, আমি। আল্লাহ কি মিথ্যা কথা বললেন? রাসূল কি আল্লাহ ছিল? কি বলেন? তো আল্লাহ যে বলতেছে বালি আমি নিক্ষেপ করলাম,
সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করেছে, আল্লাহ বলতেছে আমি নিক্ষেপ করেছি। আসলে ঘটনাটা কি? যতক্ষণ এই বেদ প্রকাশ না হবে ততক্ষণ মানুষ যে আল্লাহর প্রতিনিধি হতে পারে এই বিষয়টা আমরা জানতে পারবো না। এর মূল কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুসলমানরা ধরাশায়ী হয়ে যাচ্ছে, তখন সুনিশ্চিত তিনি আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলেন। তখন রাসূলের হাত আল্লাহর হাতে রূপান্তরিত হয়ে গেল। যেমন ভাবে কোনো মানুষকে যখন জিনে আসর করে, যখন রোগীটার সাথে জিন মিশে যায়, রোগীর মুখ দিয়ে জিন বলতে থাকি আমি জিন, আমরা 7 ভাই চাম্পা, ইমুক জায়গায় আমার বাড়ি, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম তাকে ধরেছি, বলে না। রুগীটা কোরআন পড়তে জানে না, কায়দাও পড়ে নেই, জিন মস্ত কোরআন পড়তেছে রুগীর মুখ দিয়েও। আমরা বিশ্বাস করি এটা জিনের কথা, বিশ্বাস করে না জিন কোরআন পড়তেছে বিশ্বাস করি। আবার যখন জিন ছেড়ে যায় রুগীকে জিজ্ঞেস করেন, সে একটা কথা বলতে পারে না সে কি বলেছিল। এরকম ঘটনা কি ঘটে? মহান রাব্বুল আলামিন যারা সাধনা করে আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়েছেন, প্রয়োজনে মুহূর্তে রাব্বুল আলামিন কোনো প্রয়োজন হয়ে তার সাথে মিশে একাকার হয়ে যায়। রাসূল যখন চিন্তা করলেন আমার দল তো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, আমি কি করব, ওরকম রাব্বুল আলামিন তার সাথে মিশে একাকার হয়ে গেলেন। একাকার হয়েই বালি নিক্ষেপ করলেন। সাহাবারা দেখতেছে রাসূল বালি নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন হে রাসূল আপনি নয় আমি, তার মানে তখন আমি আপনার সাথে মিশে একাকার হয়ে আমি কি বলতে পারবো না আমি আল্লাহ? জিনে বলতে পারে যে আমি জিন, মানুষের সাথে মিশা। আল্লাহ কি মানুষের সাথে মিশা বলতে পারবেন আমি আল্লাহ? ওই জায়গায় গিয়ে রাসূল বলছিলেন, রাসূলের জবান দিয়ে আল্লাহ বলতেছিলেন হে রাসূল বালি আপনি নিক্ষেপ করেন আমি করেছি। পরিষ্কার না। ওই অবস্থায় রাসূলের উম্মত মানসুর আল্লাহ বলেছিলেন আড়াল হোক আমি আল্লাহ। আউলিয়া কিরামগণ ওই অবস্থায় গিয়ে ফানা ফিল্লায় বসে বলে আমি আল্লাহ। আসলে ওলি আল্লাহ বলে না, আল্লাহর বন্ধুরা এই কথা বলে না। জিন যেমন রোগীর সাথে মিশে, রোগীর মুখ দিয়ে জিনে বলে আমি জিন, রাব্বুল আলামিন ওই রকম আল্লাহর বন্ধুদের সাথে মিশে তখন বলেন আমি আল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির মুখটা শুধু ব্যবহার করেন কিন্তু কথাটা আল্লাহ। পরিষ্কার না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে ফানা বা মিশা অবস্থায় যে বাণীগুলা প্রদান করেছেন উহা কোরআন, স্বাভাবিক অবস্থায় যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন উহা হাদিস। তাহলে বোঝা গেল ফানা এবং ফানা ছাড়া দুটা এক অবস্থা নয়। একজন মানুষ যখন আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায় তখনকার কথা সেটা আল্লাহর কথা, আর যখন মিশা থেকে স্বাভাবিক অবস্থায় কথা বলে সেটা হলো তার নিজস্ব বাণী। রাসূল যখন আল্লাহর সাথে মিশে কথা বলেছেন সেগুলা কোরআন। রাসূল যখন ফানা ছাড়া কথা বলেছেন উহা ছিল হাদিস। পরিষ্কার না?